ভাইয়া বুঝছেন, আমার আজকে 3 দিন ধরে আমার জামাই আমাকে ফালাইতে চলে গেছে আমার এই বাচ্চাটার দিয়ে। 9টা বছর ভাইয়া ওর সাথে সংসার করছি, 9টা দিনও আমি ওর লোকের সাথে আপনার ওর লোকের শান্তি পাইনি। তো আমি যে কাজটি করি ভাইয়া জানেন, সেই কাজের টাকা দিয়ে ওই নেশা করে, নেশা করে পরে আমারে মারধর করে। তো ভাইয়া ওই ঠিকই ফালাইতে গেছে, কেউ আমি মা হইয়া 10টা মাস ভাইয়া 10টা দিন আমি ওর লোক আমার মাইয়া গর্বে রাখছি। আমি তো আর ফালাইতে যেতে পারিনি ভাইয়া, আমি কোথায় ফালাইতে যাবো? আমার নাই ঘর, নাই বাড়ি, নাই কোনো কিছু, তো কই ফালাইতে যাবো ভাই? থাকেন কোথায় তাহলে? কমলাপুর রেল স্টেশন থাকি। মানে এখানেই রাতে ঘুমান? হ্যাঁ, কই যাবো ভাইয়া? তো সন্তান তো চুরি হয়ে যাবে বোন। ভাই সন্তান তো আমার একবার চুরি হয়ে গেছিল 10,000 টাকার বিনিময়ে। পরে অনেক কিছু করার পর ভাইয়া আমি এই সন্তানটারে আনছি এই কুমিল্লার থেকে, সাহায্য পাইছি পুলিশের, পুলিশেরাও আমার অনেক সাহায্য করছে ভাইয়া। পরে আমার এই সন্তানটা আমি পাইছি ভাই, আমার সন্তান আমি বুকে নিয়ে এসেছি। তো আমি যার সাথে সংসার করি সে আমার কষ্টটা বোঝে না, কি লেগে ভাইয়া হলো হে কষ্ট বোঝে না, আল্লাহ জানে কি লেগে ভাইয়া আমার সাথে সংসার করতে চাই না। কারণটা কি? ওই যে 9 বছর ধরে সংসার করছি, ওই 9টা দিন আমার সুখ দিতে পারেনি। এই বাচ্চারা নিয়ে ওই যদি আমাকে শান্তিতে রাখতো, এই বাচ্চারা নিয়ে আমার কমলাপুর ফুটপাতে ঘুমান লাগে ভাইয়া বলেন? আপনার মা বাপ কি তাকে এইভাবে দেখি বিয়ে দিল? ভাইয়া আপনি মা বাপের কথা বলেন, ঘরে আমার একটা সৎ মা আছে, এই সৎ মার কারণে ভাই বাপে তো ঠিক মতো দেখতেই পারতো না। এই সৎ মা অনেক মারধর জ্বালা যন্ত্রণা করতো। পরে ছোটবেলায় ভাই আমার মানুষের বাসায় কাজে দিছিল ভাই। পরে আমি মানুষের বাসায় কাজ করতাম, কাজ করতে করতে আমার টাকা দিয়ে, আমার ইনকাম টাকা দিয়ে আমার সৎ মায়ে খাইতো। যার বাসায় কাজ করতাম ভাই সেও যেমন কাজ পারি না, এই যে খরচুন লাগাই দিছে হাতের ভিতরে, আপনার এই হাত কতুরি আমার এই দিক দিয়ে আছে ভাই, আমার অনেক চিহ্ন আছে, যেমন খরচুন গরম করে করে আমার শরীরে ঠেকায়। পারি না যে কাজ, এখন ছোট মানুষ ভাই, আমি কাজ পারি না, আর কি করবো ভাইয়া? তারপরে আমি অনেক কষ্ট করে ভাইয়া কাজ করছি, কাজ কাম করার পরে আর বাবা মা বিয়ে দিছে, ওনার সাথে 9টা বছর সংসার করলাম, তারপরে ভাইয়া শান্তি নাই। আমি ভাই 9 বছর শান্তি পাইনি, এখন আর শান্তি পামো না। কি লাগে 9টা দিনও ভাই আমি আমাকে শান্তি দেয়নি তো জানেন। তো অনেক কষ্ট করেছে আমার এই বাচ্চারা, অনেক না খেয়ে রয়েছে 3 দিন ধরে, আমার ফালাইতে চলে গেছে। এটা বলে কি তোর বাচ্চা তুই মিলা তোরা 2জন মরা গেল, আমার দেয়ার বিষয় নাই, ওর সন্তান না ভাই, না স্বীকার করে। তাহলে আমার কি করতে পারি ভাই? কোন আমি কই যাবো? এখান ছাড়া আমার কমলাপুর ছাড়া আমি কোথায় যাবো ভাইয়া বলেন আপনি? তার মানে হলো বাবা মায়ের কাছে যাওয়ার রাস্তা নেই, স্বামীও ফেলে চলে গেল, তাহলে আপনি এখন তাহলে কি করবেন বোন? আমি কি করবো ভাইয়া? আপনি এখানেই থাকি, কমলাপুর বাসা বাড়ির কাজ করি, এই বাচ্চাটারে নিয়ে থাকি, আর কি করতাম ভাইয়া? যদি আপনাদের যদি মায়া হয় একটু সহযোগিতা করেন। আমাদেরকে একটু বোন বলবেন যে না আপনার নামটা কি এবং আপনার সন্তানের নামটা কি? আমার নাম ভাইয়া রিমা, আমার মেয়ের নাম হলো মরিয়ম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মান্নান। মান্নান। এই মান্নান সাহেবের কাছে কি আবার যেতে চান আপনি? না ভাইয়া আমি আর যাইতে চাই না, আমি ওর কাছে। ওনাকে কি আবার মেনে নিতে চান? না ভাই আমি ওকে মেনে নিতে আর চাই না। মানে যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে, কেউ টাকা পয়সা দেয়, তাহলে আপনার স্বামীর কাছে কি আপনি আবার ফেরত যাবেন? না ভাইয়া ওর কাছে আর যাবো না। কারণটা কি? আমি এদের 9 বছর অনেক কিছু কষ্ট করছি, অনেক দুঃখ করছি, আর আমি যেতে চাই না। আমার বাচ্চারা নিয়ে যদি আমার ওরকম লাইফে কেউ আসে, আমার সন্তানরা যে মেনে নিবো ভাইয়া, তার সাথে আমি আসি। মানে খোলা আকাশের নিচে থাকতে যে কষ্টটা পাচ্ছেন, আপনি যদি একটা সুন্দর বদ্ধ ঘরে, একটা সুন্দর ভালো জায়গায়, ভালো পরিবেশে থাকার সুযোগ পান এবং ভালো অবস্থান আপনাকে মূল্যায়ন করে, সম্মান করে, আপনি কি তাহলে সেই মানুষটার সাথে আপনি কি যাবেন? হ্যাঁ যাব। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার জীবনে আপনি কোন সময়টা, কোন দিন জন্মের পর সবচেয়ে বেশি শান্তিতে ছিলেন, সুখে ছিলেন? ওই যে শিশুকালে ভাইয়া ভালো ছিলাম, যখন বুঝতাম না কিছু না, ওই সময় ভাইয়া আমি ভালো ছিলাম। যখন বড় হয়েছে ওই সময় তো একেতে সৎ মার কষ্ট, একেতে বাবা মার কষ্ট, একেতে বাপ মার দেখতে শুনে দেয়নি এক জায়গায় ভালো জায়গায় বিয়া। এই ভাই আমরা কি আপনার মোবাইল নাম্বারটা দিতে পারবো বোন? হ্যাঁ দিতে পারবেন না কেন? মোবাইল ভাইয়া ওদের বাজে বাজে অনেকে ফোন দেয়া, অনেকে খারাপ কথা বলে, রাব ব্যবহার করে, এটি যেন না করে ভাইয়া। ধন্যবাদ।
দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কাছ থেকে, যে রিমার কাছ থেকে, তার সন্তানের নিয়ে যে কষ্টের মধ্যে রয়েছে, দুঃখে রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে এই পরিবারটার পাশে একটু দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন, যে এই মেয়েটির পাশে দাঁড়িয়ে এবং সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে যদি একটু সাহায্য সহযোগিতা করেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।